হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আন্তরিক অ্যানিশানি অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকাল সকাল মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়েছি। পড়ার পরে আমি দেখলাম যে বাইরে কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে একটা ব্লগ না হলে হয়। তো ভাবলাম চট করে একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করে দিই। তো আজকের মিনি ব্লগটা হলো আমি আমার বাড়ির গার্ডেন দেখাবো তোমাদেরকে। কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ার জন্য গাছটা কি সুন্দর চকচক করছে। বৃষ্টির জলে গাছের পাতাগুলোও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, এখানে টগর ফুল গাছ রয়েছে। গাছের মধ্যে কি সুন্দর হোয়াইট হোয়াইট টগর ফুল ফুটেছে। আর সব থেকে সুন্দর ব্যাপারটা কি জানো, সেটা হলো এই আমার জবা গাছ। দেখো, গাছে এত জবা ফুটেছে, আর জবা গাছ তো আমার সব থেকে বেশি প্রিয়। সকালে যখন ঘুম থেকে উঠলাম, জবা গাছটা দেখে মনটা আমার ভরে গেল। এত সুন্দর সুন্দর জবা ফুটেছে, যেন এই জবা ফুলের জন্য আমার বাড়ির গার্ডেনটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, এই ফুল গাছটাকে কি বলা হয় আমি ঠিক জানি না, এই ফুল গাছের নামটা। তো তোমরা যদি জানো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে লম্বা দেখছো, ওখান থেকে শুরু আমাদের ছোট্ট মিনি গার্ডেনটা গিয়ে পুরো এত বড়টা এরিয়া জুড়ে রয়েছে। বহুত বিভিন্ন প্রকারের ফুলের গাছ লাগানো হয়েছে, যার মধ্যে আমার স্পেশালি জবা গাছই পছন্দ। এখানে আন্তরিকের বাবা চলে এলো, এসে ফুল তুলছে। দেখো কি সুন্দর জবা। তো আন্তরিকের বাবাকে বললাম ফুলগুলো প্লিজ তুলে দাও না। এই ফুলগুলো তোলার পরে এটা ঠাকুরের পুজো হবে। চলো তাহলে কাউন্টিং করি কটা ফুল তোলা হচ্ছে। একটা তো আন্তরিকের বাবার হাতে আছে, 2 নম্বর ফুল তোলা হচ্ছে, 2টো জবা, 3টে জবা। কি সুন্দর দেখাচ্ছে, ওয়াও। এই দেখো 4 নম্বর জবা, আরো পিছনে 2টো ছিল বাট তুললো না, কারণ পুরো গাছ খালি করতে নেই। 4টে জবা তুলেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর কুড়িগুলো দেখালে, হ্যাঁ দেখো কত কুড়ি ফুটেছে। এইগুলো আবার কালকে ফুলে পরিণত হবে। এবার টগর ফুল গাছটাকে দেখো, কি সুন্দর দেখাচ্ছে। টগর ফুল তোলা হচ্ছে। তো আমাদের আর ফুল বাইরে থেকে কিনতে হয় না। আমাদের প্রত্যেক দিন যা ফুল ফোটে গার্ডেনে, ওটাই ঈশ্বরের পায়ে অর্পণ করা হয়। কি সুন্দর দেখাচ্ছে। আমার আন্তরিক সোনাটা সকাল সকাল কোলে উঠে পড়েছে, বললো মা মা আমি কোলে উঠবো। তা ওকে কোলে নিয়ে নিলাম। এরপরে দেখো আমার মাদার ইন ল আন্তরিকের ঠাম্মি ঠাকুর ঘরটাকে সাজাচ্ছে ফুল দিয়ে। নিজের বাড়ির গার্ডেনের ফুল মাকে অর্পণ করা হলো। তো এখানে ঠাকুর ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছেন। আর দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে। ছোট ছোট মিনি লাইটও লাগানো হয়েছে। এটা আমার ঈশ্বরের ঘর। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার আমি লাইট বন্ধ করে অন্ধকার করে দিলাম, কারণ প্রদীপের আলোতে যেন মায়ের মুখটা আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আর ঠাকুর ঘরটাও খুবই সুন্দর লাগে। আমি তো বেশিরভাগই পুজো দেওয়ার পরে লাইটস অফ করে দিই, যাতে মায়ের মুখ ও ঠাকুরের ঘরটা অসাধারণ একটা উজ্জ্বলতা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।